আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য এনেছি একটা একদম নতুন ধরনের মালপোয়া রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, খুবই টেস্টি লাগে। আপনাদের বাড়িতে একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে একটা আমি মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর তার সাথে এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। যতটা আপনারা চালের গুঁড়ো নেবেন ঠিক ততটাই কিন্তু ময়দাটা এখানে ব্যবহার করতে হবে। খুবই দারুণ লাগে এই মালপোয়া রেসিপিটা, একদমই আলাদা। অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করতে পারেন। তার সাথে এবার আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন, বা আপনারা চিনিটা মেল্ট করেও কিন্তু এর মধ্যে দিতে পারেন। 1 পিঞ্চ নুন ব্যবহার করলাম। মালপোয়াটা কিন্তু নুনটা দিলে খুবই সুন্দর স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। সবার প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। তারপরে যেই কাপটাই আমি মেপে আটা আর ময়দাটা ব্যবহার করেছিলাম সেই কাপের মধ্যে মেপে আমি কিন্তু 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়েছি তাই পানিটাও 2 কাপ ব্যবহার করতে হবে। এই মেজারমেন্ট কিন্তু এই পাতলা মালপোয়াটার জন্য একদমই পারফেক্ট। খুব ভালোভাবে চলুন তাহলে এরকম করে মিশিয়ে নিচ্ছি, কোনো রকম লাম্পস বা গাঁট কিন্তু রাখা চলবে না। তো আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি, আর কতটা স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে সেটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর স্মুথ এই ব্যাটারের ঘনত্বটা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, খুবই পারফেক্ট হবে। মেজারমেন্টগুলো আপনারা যে কোনো বাটি বা বাড়ির চায়ের কাপ ব্যবহার করেও করতে পারেন। রেস্টে এবার রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট রেস্ট হয়ে গেছে। 10 মিনিট অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু চালের আটাটা একটু ফুলে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে। মালপোয়াগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। এটা সাদা মালপোয়া আমি কিন্তু বাড়িতে বানাই। বাচ্চা থেকে বড় কিন্তু আমাদের বাড়ির সবারই এই মালপোয়াটা খুবই ফেভারিট। তো এবার একটা কড়াই এখানে আমি গরম করে নিয়েছি। তার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে। এই মালপোয়াটার জন্য কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করলে চলবে না। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে আপনাদের মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেম করার পরে চামচে করে 1 চামচ পরিমাণ ব্যাটার এর মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা যদি চান এটা খুব লালচে করে ভাজতে পারেন, বা আপনারা যদি এটা না চান তাহলে লালচে করে না ভেজে সাদা কালারেরও আপনারা কিন্তু ভাজতে পারেন। তো দেখুন ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ওপর দিকটা কোনো রকম ভাজা করলে চলবে না। তেলটা কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। শুধুমাত্র এরকমভাবে আপনাদের ভাজা করতে হবে। যদি আপনারা বেশি ক্রাঞ্চি বা বেশি লাল কালার করতে চান তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হালকা লাল আপনারা এরকমও তুলে ফেলতে পারেন। প্রথমটা দিলে একটু এরকম আটকে যাওয়ার ভয় থাকে, বা কোনো রকম আটকে যায়, আবার কোনোটা আটকায়ও না। তাই আপনারা কোনো চিন্তা না করে বানিয়ে ফেলবেন। দেখুন এটা আমি একদম লালচে করে ভেজে নিয়েছি একটা, আর বাকিগুলো কিন্তু আমি সাদা করে ভেজে আপনাদের দেখিয়ে দেবো। কতটা সুন্দর মালপোয়াটা তৈরি হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত স্বাদের। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমায় কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো। খুব সুন্দর সুন্দর আমার চ্যানেলে ভেজ ননভেজ রেসিপি আছে, আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। সবগুলো মালপোয়া এখানে ভাজা হয়ে গেছে। দেখুন একটা লালচে করে ভেজেছি, বাকিগুলো সাদা ভেজেছি, কিন্তু খুবই নরম আর সাইডগুলো ক্রাঞ্চি হয়। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই মালপোয়াটা। অবশ্যই আপনারা এই মালপোয়া রেসিপিটা ট্রাই করবেন। চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়া রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। অবশ্যই দেখা হবে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।